ব্রহ্মা, আচ্ছা ব্রহ্মার কটা মাথা বলুন আগে, কটা মাথা ব্রহ্মার? ছবিতে কটা দেখি? চতুরানন ব্রহ্মা। কিন্তু না, ব্রহ্মার 5টা মাথা। পুরাণ বলছে 5টা মাথা। যদি 5টা হবে তাহলে একটা কোথায় গেল? এই ব্রহ্মা অত্রি আরো মুনি ঋষিদের নিয়ে কৈলাসে গিয়েছিলেন একটু কৃষ্ণ কথা শুনতে। কার বদন থেকে? বৈষ্ণবের চূড়ামণি, যিনি হলেন আমার মহাদেব মহেশ্বর, যিনি হলেন কলিযুগে অদ্বৈত আচার্য ঠাকুর। মা মাগো একটা শর্ত করিয়ে, আমার নয়, আমারও নয়। তো যাই হোক, এই যখন গেছি, গিয়ে বললেন আপনার কাছে আসার উদ্দেশ্য হলো একটু ওই ভগবানের কথা শুনবো, হরিনাম শুনবো, কৃষ্ণ নাম। দেবাদিদেব মহাদেব বলে উঠলেন সুস্বাগতম, বসুন বসুন বসুন। আমার পরম সৌভাগ্য যে আপনারা এখানে এসেছেন। প্রথমত আমি তো কিছুই জানি না, তবু এসেছেন। তা বলুন, এই যে হরি কথা আপনারা শুনবেন, তার আগে দুটো শর্ত কিন্তু মানতে হবে। ব্রহ্মার যদি 5টা মাথা হয় তাহলে কটা চোখ হবে? 8টা। 5টার যদি মাথা হয় নাকি 8টা চোখ? ও হাবুল হাবুল, ও হাবুল। কি শিক্ষিত ছেলে রে বাবা। শোনো, তাহলে 10টা যদি, এই 5টা যদি মাথা হয় 10টা চোখ। এখন সামনে পাশাপাশি বসে আছে পার্বতী। এমনি দেখবেন আমাদের ঘরের মেয়ে যদি খুব সুন্দরী দেখতে হয়, আমরা কি বলি? আহা, যেন দুর্গার মতো দেখতে। দুর্গার মতো তাকে দেখিনি, অনুভব করেছি। তাহলে দুর্গা কত সুন্দরী। ঠিক পার্বতী যে দিকটা বসে আছে তার সামনেই ব্রহ্মা বসে আছে। আর শিব দেখলেন যে শর্ত না করি আমি হরিনাম শোনাবো না। প্রথম শর্ত হলো, ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন আমি যা বলবো আপনারা শুনবেন তো? বলে হ্যাঁ। শর্তটা কি? যতক্ষণ কৃষ্ণ কথা হবে ততক্ষণ আনমনা হওয়া যাবে না। কি শর্তটা মানবেন তো নাকি? কি হলো? ওরে বাবা, ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, সবাইকে জিজ্ঞাসা করছে। বললেন হ্যাঁ আমরা মানব, আপনি যা বলবেন আমরা শুনব। কারণ এখানে এসেছি কৃষ্ণ কথা, হরি কথা শুনবো বলে, আন কথা বলবার জন্য নয়। যদি অন্য কথা বলবো, রাস্তায় গিয়ে বলবো, বাইরে গিয়ে বলবো, তাহলে এখানে বলবো কেন? আর দ্বিতীয় শর্ত হলো, যতক্ষণ কৃষ্ণ কথা হবে শুধু আন মনা নয়, আন কথাও বলা যাবে না। বলে না না বলবো না। দুটো শর্ত মেনে নিলাম। তাহলে এই দুটো শর্ত মেনে সবাই হরিনাম শুনছেন। আর সবেই মাত্র দেবাদিদেব মহাদেব শুরু করেছে। সহস্র বদনে যদি কহ এই অনন্ত, সহস্র বদনে যদি কহ এই অনন্ত, আহা সহস্র বদনে যদি কহ এ অনন্ত, সহস্র বদনে যদি কহ এ অনন্ত, একদিনের লীলা আজ নাহি যায় অন্ত, একদিনের লীলা নাহি যায় অন্ত, ওগো একদিনের লীলা, লীলা নাহি নাহি যায় অন্ত, একদিনের লীলা নাহি যায় অন্ত, কোটি যুগ ধরি যদি লিখে গণে, 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 থাপিয়ল। কি হলো? কি হলো? কথা ছিলটা কি? আন কথা বলা নয়, অন্য মনস্ক হওয়া নয়। এই কথাটা বলতে গেল আর লক্ষ্য পড়ে গেল মহাদেবের ব্রহ্মার দিকে। এতক্ষণ ঠিক ছিল, যেই ব্রহ্মার দিকে তাকিয়েছি মহাদেব দেখলেন ব্রহ্মার তো হরি কথাতে মন তো নেই, ওই কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি, তার দিকেই তাকিয়ে আছে। তাহলে আঘাত ব্যাঘাত সবই ঘটিয়ে দিল। তখনই রেগে গেলেন মহাদেব, এত বড় স্পর্ধা
কথা শুনতে বসে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি উঠে দাঁড়ালেন, আর ওই 5টা মাথার মধ্যে হতে একটা মাথাতে সাপাটে মারলেন চর। একটা মাথা পড়ে গেল, 4টে রইল। আরো অপরাধ করলে একটা গেলে 3টে থাকবে, তারপরও 3টে থেকে গেলে 2টো থাকবে, 2টোর থেকে আরো একটা থাকবে। কিন্তু আমাদের তো ভগবান দিয়েছে একটা মাথা, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের কি হবে? বলছে আমাদের কি হবে জানো? আমাদের বুদ্ধি ভ্রষ্ট হবে। যে বুদ্ধি সুবুদ্ধি হবে না, শুধু কুবুদ্ধি। ওই জন্যই তো কলিযুগে এত কুবুদ্ধি, এত এত হরিনাম কৃষ্ণ নাম, তবু আমাদের বুদ্ধিটা কি হচ্ছে? যতক্ষণ ততক্ষণ। কারণ হরি নামে শুধু আনমনা হওয়া, আন কথা বলা, এটা যে কত বড় অপরাধ সেটা জানে কে? এই ব্রহ্মা। আজকে কৃষ্ণ কথা শুনতে বসে আনমনা হতে নেই, বলতেও নেই। আর তারও প্রমাণ দেখুন, আজকের তপস্যা ভাঙাতে গেল বলে, এই যে আপনারা বসে আছেন এক মনে, কেউ যদি এসে আঘাত করে চল লাগ, বাড়ি চল লাগ, গায়ে ধাক্কা দিয়ে, সেটা চরম অপরাধ। সেই অপরাধটাই করলো ভগবানের সন্তানেরা। আর অপরাধের শাস্তি কি? 56 কোটি যদুবংশ ধ্বংস হওয়া। চলে গেলেন সন্তানেরা, 10 মাস 10 দিন পূর্ণ হলো। একটা মুষল প্রসব করল শাম্ব। সেই মুষলটি হাতে নিয়ে কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছেন। পিতা, ও পিতা, কি এটা কি করব? ভগবান কৃষ্ণ দেখলেন, দেখে বললেন, শাম্ব, এই মুষলটাকে নিয়ে যাও তুমি সাগরের তীরে, পাথরে ঘষো। যত পাথরে ঘষবি তত ফেনার সৃষ্টি হবে। আর ওই ফেনা থেকে সৃষ্টি হবে নলখাকড়ার গাছ। আমরা বলি নলখাকড়ার গাছ, এখান থেকে মা এর উৎপত্তিটা শুরু হলো। এটা কি কাজে লাগবে? ভগবান কৃষ্ণের কি কাজে লাগবে? বললেন, এই নলখাকড়ার গাছ দিয়েই আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। যে যাকে পরশ করবে সেখানেই সে জনমের মতো শেষ হয়ে যাবে। একটুখানি লোহার ফাল, সেটা পাথরে ঘষতে গেলে আঙুলে লাগছে, আবার ফিরে এসেছে। ও পিতা, পিতা, এইটুকু লোহার ফাল নিয়ে আমি কি করব? বলে, ওটা সাগরের জলে ফেলে দাও। কারণ ত্রেতা যুগে যিনি বালির পুত্র অঙ্গদ, যিনি দাপরেতে হয়েছেন জরা নামে ব্যাধ, তার ধনুকের অগ্রে রেখে দেবে। কেন? ভগবান কৃষ্ণকে মারবার জন্য, পিতার ঋণ শোধ করবার জন্য। দাদা, এবার তুমি বলো, সবই তো ধ্বংসের পথে, অহংকারের জন্য। আর একটা দেখো দাদা, ছলনার আশ্রয় নিয়ে বড় হতে চায়। এরা জানে না যে ছলনার আশ্রয় নিয়ে কিছুক্ষণ, কিছু দিনের জন্য হয়তো ফেপে ফুলে ওঠা যায়, বেশি দিন নয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত মহাভারতের গান্ধারী। কুন্তি আর গান্ধারী দুজনে পাশাপাশি বাবা আছে। ঠিক সেই সময় যত যত মুনি ঋষি আছেন, সব থেকে রাগী মুনিটাকে খুব রাগ, কথায় কথায় রেগে যায়, দুর্বাসা। ঠিক, এই দুর্বাসা পরীক্ষা করতে গেছেন কুন্তি দেবীকে, যে ও নাকি দানি ধ্যানী জ্ঞানী, আমি দেখব। যেই দুর্বাসা আসছি, কুন্তি দেখতে পেলেন, গান্ধারী পেলেন, কিন্তু গান্ধারী কত বড় চতুরী, সঙ্গে সঙ্গে ওই আড়ালে গিয়ে গান্ধারী লুকিয়ে পড়ল। কুন্তি বলে উঠলেন, সুস্বাগতম, আসুন, আপনি বাড়ির অতিথি, বলুন আপনাকে আমি কিভাবে সেবা দেব। এটা আমার কর্তব্য। কারোর বাড়িতে অতিথি গেলে তার যাই জুটু, সে যেন সেইটুকু দিয়ে অতিথি আপ্যায়ন করে। তা আপনি বলুন আমি কি দিয়ে সেবা দেব। বললেন, মা, আমি তোর বাড়িতে সেবা নেব, কিন্তু তুই রন্ধন করলে আমি সেবা নেব না। যা বাবা, এ আবার কেমন অতিথি বলুন দেখতো, দেখি বাবা, আমার বাড়িতে এসেছে, আমি রন্ধন করব, বলছেন আমি করলে সেবা নেবে না। তাহলে করবেটাকে? বললেন, আমি নিজের রন্ধন করব, তুই জোগাড় করে দিবি, আর একটা একটা করে পাত্র দিয়ে যাবি।
বললেন বাহ, তাহলে এক কাজ করুন, আপনি বসুন, আমি সব জোগাড় করে দিই। জোগাড় করে দিচ্ছেন কুন্তী, দুর্বাসা করছেন রন্ধন, আর একটা একটা করে পাত্র দিয়ে যাচ্ছেন। শেষ রন্ধন, কড়াইতে তখন টকবক করে ফুটছি পায়েস, পরমান্ন। যখন কড়াইতে ফুটছে, কুন্তীকে বলছেন, ওমা এবার এমন একটা পাত্র দিবি যে পাত্রে পরমান্ন ঢাললে আমার মনে অতিরিক্ত আনন্দ আসবে। স্বর্ণপাত্র না, রৌপ্য, কাঁসা, পিত্তল, লোহা কোনো পাত্রই পছন্দ নয়। যখন গান্ধারী তখন মনে মনে বলছেন, এবার কি করবি রে সেবা? আবার দুর্বাসাকে কি সর্বনাশ যে তোর করবে তুই বুঝতে পারবি না। ও যাতা মুনিবর, ও সহজেই রেগে যায়, একটুতেই রেগে যাবে। তা বলছেন, মুনিবর আপনার এত পাত্র দিলাম, যখন পছন্দ নয় তাহলে সব থেকে শুদ্ধ পাত্র হলো মাটি। আগেকার দিনে মাটির পাত্রই ছিল। মাটি চলে গেল, কলা পাতা এলো, কলা পাতা গেল, শাল পাতা, শাল পাতা চলে গেল, থার্মোকল, কাগজের, এরপরে আরও কি পাতায় খেতে দেবে ভগবান জানে। হরি বল, হরি বল। এই যে সম্পর্কটা আমাদের ওই জন্যই হচ্ছে, ওখান থেকে শুরু করুন না। এই খাচ্ছি আর ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাই আমাদের সম্পর্কটা যেন তেমনই হয়ে গেছে। হ্যাঁ, বেশিক্ষণের জন্য থাকে না, যতক্ষণ ততক্ষণ, তারপর সব ভুলে যায়। আজকের কোনো পাত্রই পছন্দ নয়, সব থেকে শুদ্ধ পাত্র মাটির পাত্র। আচ্ছা, এই যে মাটির পাত্রের কথা আমরা বলি, মহাপ্রভুর যে ভোগ হয় সেটা মাটির পাত্রে তো হয়, তাই তো? আচ্ছা, মাটির পাত্রেতেই হবে কেন? আমার মতো গরিব তিনি না হয় মাটির পাত্রে মহাপ্রভুর জন্য একটু ভোগের ব্যবস্থা করবেন, মহাপ্রভুকে সেবা দেবার জন্য, মহাপ্রসাদ। কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক, তারা কি একটা মালসা কি সোনার তৈরি করতে পারতো না? না, মহাপ্রভুর ভোগের মালসা ওই মাটির পাত্রেতেই করতে হবে। তার একটা কারণ আছে, রাধে রাধে, সেটা সময় থাকলে আমি বলবো। এখন যাচ্ছি তো, ধীরে ধীরে এগিয়ে যাই। তো দেখুন মা, কথাটা যেন কোথায় বলছিলাম, পরমান্ন। হ্যাঁ, এই তো, ঠিক ঠিক। জানেন মা, এইটা আমার একটা কি বলবো, ভুলে যায়, মাঝে মাঝে ভুলে যায়, খুব ভুলে যায়। ঠিক আছে, ওই তুই ভুলে আসা। হরে কৃষ্ণ। তাহলে মাটির পাত্র, শুদ্ধ পাত্র আপনি ঢালুন। বললেন, মা মাটির পাত্র আমার পছন্দ নয়, এমন একটা পাত্র দিবি যে পাত্রে পরমান্ন ঢাললে আমার মনে অতিরিক্ত আনন্দ আসবে। তখনই কুন্তী বলে উঠলেন, মুনিবর যখন আপনাকে এতগুলো পাত্র দিলাম পছন্দ নয়, ওই ফুটন্ত পরমান্ন আমার এই হৃদয় পাত্রেই আপনি ঢেলে দেন কুন্তী। তোর যদি বক্ষে আমি পরমান্ন ঢালি, তুই কি প্রাণে বাঁচবি? শোন কুন্তী, বক্ষের শাড়ির আঁচল সরিয়ে দে, আমি তোর বক্ষেই ঢালবো ফুটন্ত পরমান্ন, দেখি তোকে কি আজ রক্ষা করে। গান্ধারী আড়াল থেকে বলছে, এবার মরলি তো, ছটপট করতে করতে মরেই যাবি, আবার সেবা দিবি। গান্ধারী হাসছেন। কুন্তী দেবী বলে উঠলেন, মুনিবর আপনি দুর্বাসা, আমি কুন্তী, বক্ষের শাড়ির আঁচল আমি সরিয়ে দিলাম, ঢালুন ঢালুন আপনার ফুটন্ত পরমান্ন আমার এই হৃদয় পাত্রে। ওরে অহংকারী নির্লজ্জ বেহা, কোনো লজ্জা নাই, শরম নাই, আমার সামনে দাঁড়িয়ে বক্ষের শাড়ির আঁচল সরিয়ে দিলি, আবার বলছিস ঢালুন, তোর বক্ষেই আমি ঢালবো। প্রধান্বিত দুর্বাসা যেই না ফুটন্ত পরমান্ন কুন্তীর বক্ষে ঢালতে যাবে, কথা নারায়ণ দুহাত তুলে দিলেন কুন্তী, তুমি শ্রীমধুসূদন দিনের দয়াল দীনবন্ধু, দিনের দয়া দীনবন্ধু, বন্ধু দিনের দয়াল দীনবন্ধু। কোথা নারায়ণ
দিনের দয়াল দিনু বন্ধু রাখো হেছ রণতলে করি মিনতিয়া ওই চরণে সবই সপিলা রাখ হে দয়াব তলে মিনতি ওই চরণে আমি সবই সফিল কথা বন্ধু ফুটন্ত পরমান্ন ঢালা মাগো শেষ। কুন্তী দেবী বললেন, ও মুনিবর আপনি কি ভুল করলেন? কেন? আপনি তো বললেন ফুটন্ত পায়েস, কিন্তু যখন আপনি আমার বক্ষে ঢাললেন কি ঠান্ডা, কি শীতল, কি আরাম। যদি থাকে আপনার ওই কড়াইতে পায়েস, আপনি আরো আরো আমার বক্ষে ঢেলে দিন। দুর্বাসা অবাক হয়ে গেলেন, এ বলে কি রে? যার বক্ষে আমি পায়েস ঢাললাম সে বলল কিনা ঠান্ডা জল। ওমা তুই স্নান করে আয় মা, তোকে আশীর্বাদ করে আমি চলে যাব, আমার আর সেবার দরকার নেই। কুন্তী দেবী স্নানে গেছেন, গান্ধারী মনে মনে ভাবছ দেখলাম শুনলাম। কুন্তী তুই স্নান করে আসবি, এখন অনেক দেরি, তার আগে আমি আশীর্বাদটা নিয়ে আর পালিয়ে যাব। ভাবা যায় কত বড় চাতুরী ওই গান্ধারী, কত বড় ছলনার আশ্রয় নিয়েছে মা। মাথায় দিয়েছে বড় করে ঘোমটা, বদন দেখতে পাবে না, বড় করে ঘোমটাটি দিয়ে একটু অপেক্ষা করে এসে ধীরে ধীরে মুনির চরণে প্রণাম করে বলে উঠলেন, মুনিবর আপনি আমাকে আশীর্বাদ করুন। দুর্বাসা মনে মনে ভাবছেন আমি যখন করব বলেছি করব। মা আমি তোকে এই আশীর্বাদে করলাম মা, তুই শতপুত্রের জননী হবি। যেই বলেছে শতপুত্রের জননী হব, গান্ধারী মনে মনে চিন্তা করছে আমি আর একদম দাঁড়াবো না, আর দাঁড়াবো না। ওরে বাবা, সত্যের কাছে মিথ্যা বেশিক্ষণ থাকবে না, ওই আশীর্বাদে পাওয়ার ছুটতে পারি। যেই গান্ধারী ছুটে পালিয়ে গেলেন, দুর্বাসার একটু মনে সন্দেহ হয়েছিল, আবার ভাবছেন হতে পারে পরিশ্রম করেছে চলে গেছে, যাকে বাবা। এইবার আসছেন কুন্তী দেবী, শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে শুদ্ধ ভক্তিতে এসেই মুনির চরণে প্রণাম করে বললেন, মুনিবর আমি এসেছি। আবার এলি মানে? কবার আসবি? আমি এই তো স্নান করে এলাম, আশীর্বাদ নিয়ে চলে গেলি। আমি আবার এলাম কখন? আমি তো এই তো আসছি, এই স্নান করে এলাম, এবার আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি চলে যাব। দুর্বাসা বলেন, কবার আশীর্বাদ করব? তুই একটু আগে এলি, মাথায় এক হাত ঘোমটা দিয়ে বদনখানা ঢেকে আশীর্বাদ পাওয়ার মাত্রই তুই ছুটতে ছুটতে পালিয়ে গেলি, আবার এলি।
এইবার কুন্তী দেবী বলে উঠলেন, মুনিবর আপনি বড় বিচক্ষণ শাস্ত্রজ্ঞ, আপনি বিচার করে বলুন, যখন ফুটন্ত পরমান্ন আমার বক্ষে ঢেলেছিলেন তখন আমার লজ্জা হয়নি? আমার বক্ষের শাড়ির আঁচল আমি সরিয়েছিলাম, আপনিই বলেছিলেন আমি নির্লজ্জ, বেহায়া, লাজ শরমে কিছু নাই। এইবার আপনিই বলুন, যখন আমার বক্ষে পায়েসে ঢাললেন তখন আমার লজ্জা হলো না, আর আশীর্বাদ পাবার জন্য এসেছি আমার এত লজ্জা যে মাথায় এক হাত ঘোমটা দিয়ে আসতে হবে। দুর্বাসা বললেন, বলিস কি রে, তুই আসিসনি না? হ্যাঁ আসিসনি, মাথায় এক হাত ঘোমটা দিয়ে? না, সত্যি কথা বলছিস? হ্যাঁ ঠিক, হ্যাঁ দাঁড়া, ধ্যানে বস, আমার সঙ্গে প্রতারণা, আমার সঙ্গে ছলনা। ধীরে ধীরে যখন ধ্যানে বসলেন ওই দুর্বাসা ধ্যান যোগে জানতে পারলেন, গান্ধারী তুই আমার সঙ্গে করে গেলি প্রতারণা। ধ্যান ভঙ্গ হলো, কুন্তী দেবীকে আশীর্বাদ করলেন, শোনমা কুন্তী, আমি আশীর্বাদ করলাম তুই হবি পঞ্চপুত্রের জননী, আর এই পঞ্চপুত্র হতে গান্ধারীর শতপুত্র নিধন হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ছলনার আশ্রয় নিয়ে কেউ কোনোদিন বড় হয়েছে? হয়নি, আর হতে পারে না। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 17.5 দিন। কুরুক্ষেত্রের মাঠে রক্ত নদী গঙ্গা বইয়ে যাচ্ছে, ভগবান কৃষ্ণ ক্লান্ত শরীরে এক পা করে রথের দিকে এগিয়ে যাচ্ছেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে পড়লেন শতপুত্রের জননী গান্ধারী, হাতে জ্বলছে তার মশাল দাউ দাউ করে। কৃষ্ণকে রথে উঠবার মুহূর্তে বলে উঠলেন, দাঁড়াও কৃষ্ণ। ভগবান কৃষ্ণ পিছনটি ফিরে দেখলেন শতপুত্রের জননী গান্ধারী। পিসিমা, ও পিসিমা, প্রণাম লহ পিসিমা। কুরুক্ষেত্রের মাঠে পিসিমা তুমি দাঁড়িয়েছ, আমি জানতে এসেছি কি অন্যায় আমি করেছিলাম, কি অপরাধ আমার ছিল, কেন তুমি আমার শতপুত্রকে করলে নিধন? আমি তো করিনি পিসিমা, আমি তোমার সন্তানদের নিধন করিনি। সন্তানদের নিধন করেছে পঞ্চপাণ্ডবেরা, পঞ্চপাণ্ডবেরা করেছে আমি জানি, কিন্তু পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ তুমি যদি না থাকতে পঞ্চপাণ্ডবের ক্ষমতা ছিল না আমার শতপুত্রকে নিধন করা। কেন পিসিমা তুমি আশীর্বাদ করনি? কাকে? ধর্মপুত্র যুধিষ্ঠিরকে। যখন ওই যুধিষ্ঠির যুদ্ধের শুরু হয়নি, প্রারম্ভে গান্ধারীর কাছে গিয়ে বলেছিলেন, বড় মা, ও বড় মা, আমরা 5 ভাইয়ে যুদ্ধে যাচ্ছি, তুমি তোমার বড় মা, আমাকে আশীর্বাদ করবে না? আমাকে আশীর্বাদ করবে না? ভেবে দেখুন গান্ধারী কোন পক্ষে যাবে। একদিকে নিজের ছেলে আর একদিকে পঞ্চপাণ্ডব। বারবার কাকতি মিনতি করছে ওই ধর্মপুত্র যুধিষ্ঠির, বলছে বড় মা তুমি আমায় আশীর্বাদ করো মা, আমরা যুদ্ধে যাচ্ছি। দুর্যোধন আড়াল থেকে বলছে, মা তুমি আশীর্বাদ করবে না, তুমি আশীর্বাদ করবে না। কিন্তু গান্ধারী তো জানে, সবই তো সে জানে, যে দুর্যোধন আমি তোকে একটা কথা বলেছিলাম, তুই আমার কথাটা রাখিসনি। আমি তোকে বলেছিলাম তুই যখন নদী থেকে স্নান করে আসবি উলঙ্গ অবস্থায় আসবি, পুরো শরীরটাকে পুরো শরীরটাকে লোহা বানিয়ে দেবেন গান্ধারী, পরশ করবেন লোহার মতো হবে, কোথাও সে আঘাত পেত না। কিন্তু ভগবান কৃষ্ণ ছলচাতুরি করে ঠিক দুর্যোধনকে কায়দা মতো করে রেখে দিয়েছে বাবা। যাই হোক, তো বারবার যখন বলছে যে আমাকে বড় মা আশীর্বাদ করো, আমায় আশীর্বাদ করো, তোমার ওই হাতটা আমার মাথায় শুধু একটু
একটুখানি পরশ করো। সেই দিন গান্ধারী ও পিসিমা তুমি কি করেছিলে? ওই যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে বলেছিলে না, ওরে যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে বলছি যথা ধর্ম তথা জয়। যে পক্ষে কৃষ্ণ রয় তার কি ক্ষয় হয়? কে করেছিল আশীর্বাদ? যথা ধর্ম তথা জয়। যে পক্ষে কৃষ্ণ রয় তার কি ক্ষয় হয়? তাছাড়া যেদিন আমি বলেছিলাম আজকের সকালবেলায় আমি যার বদন দেখব, যাকে প্রথম দেখব, ঘুম থেকে উঠে বিছানাতেই আমি সেই পক্ষে যাব। তোমার পুত্র দুর্যোধন কি করেছিল? ভোরবেলা রাত্রিবেলা অন্ধকারে গিয়ে আমার মাথার কাছে রাখা ছিল একটা সোনার সিংহাসন। যেহেতু অহংকার, আমিত্ব ভাব, অহংকারের বশে ও আমার মাথার কাছে চেয়ারের উপরে বসলো, পায়ের উপরে পা দিয়ে। আর চরণতলে কে বসেছিল? সখা অর্জুন। এই অর্জুন বসেছিলেন চরণতলে। তা বলো তো পিসিমা, সকালবেলায় যখন আমার ঘুম ভাঙলো, আমি কেন, তুমিই বলো, এ জগতে সবার কথাই বলো, যখন ঘুম ভেঙে যায় তখন কি উল্টো দিকে তাকায়? কেউ তাকায়? মাথার দিকে তাকাবে না পায়ের দিকে তাকাবে? পায়ের দিকে। তাহলে আমি কি শর্ত করেছিলাম? আমি যাকে প্রথম দেখব আমি সেই পক্ষেই যাব। তাহলে তোমার ছেলে মাথার কাছে গিয়ে বসলো কেন? তাহলে ওর কি অহংকার নয়? ওর অহংকারে বসেছে মাথার কাছে। কিছু পেতে গেলে তাকে আগে নিচুতে আসতে হয়, হরি বল, হরি বল। চরণ তলে বসতে হয়, তবেই কিছু পাওয়া যায়। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, লক্ষ্মণ তুমি রাবণের কাছে গিয়ে কিছু শিক্ষা নিয়ে এসো। রাবণ বড় যোদ্ধা, আবার রাবণের মতো জ্ঞানী কেউ হয় না। রাবণ বড় যোদ্ধা, আবার রাবণের মতো জ্ঞানী কেউ হয় না। বলো ওর কাছে যাব? বলে হ্যাঁ ওর কাছেই যাবে। ওই লক্ষণে গিয়ে রাবণ তখন মরণাপন্ন, গিয়ে বসেছিল কোথায়? মাথার কাছে। এই যে অহংকারে ভাবতো, কথাবার্তাটাও দেখবেন যাদের মনে অহংকার তাদের ভাবটাও অহংকার। খুব মিলিয়ে নিন মা, যেন একেবারে কি হয়ে গেল। অহংকারের পতন যে অনিবার্য সেটা আমরা ভুলে যাই। এই যে আমি এসেছি কিছু পাবার জন্য। তুমি নাকি খুব জ্ঞানী পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, কিছু জ্ঞান নাও। রাবণ একবার শুধু চোখটা মেলে দেখে নিল, আবার চোখ বন্ধ। লক্ষণ ডেকে পারল না, গিয়ে দাদার কাছে বলছে ও বেটা মরে যাবে, ও কি দেবে আমাকে? ও তো জন্মের তাকানো, একবার তাকালো আর বন্ধ করলো, আর তাকালো না। তুমি আমাকে ওখানেই পাঠিয়েছো? মানে তুমি কোথায় বসেছিলে? কেন মাথার কাছে? বলে রামচন্দ্র লক্ষণকে বলছে, ও গো লক্ষণ, তুমি আমার ভাই হতে পারো, শুনে রাখো কিছু পেতে গেলে আগে নত হতে। হরি বল, হরি বল, হরি বল। কিছু পেতে গেলে আগে তাকে নিচুতে বসতে হয়। তা সেই দিন তোমার ছেলে দুর্যোধন, দুঃশাসন, তাদের ঔদ্ধত্যটাকে তুমি কি করে মেনে নিয়েছিলে? মা হয়ে একটা সন্তান মানুষ হয়, মানুষের মতো মানুষ হয় তার মায়ের সঠিক পরিচালনায়। বাবা ভাইয়েরা তো দূর দূরান্তে চলে যায়, টাকা পয়সা আনলে তবে সংসার চলবে, খাটলে তবে। ঘরে থাকি কার? আমরা। তাহলে আমরা যদি সন্তানকে ঠিক ঠিক পথে না নিয়ে যেতে পারি, শেষের দিনে বললে হবে ছেলে আমাকে ভাত দেয় না, ছেলে আমায় খেতে দেয় না, ছেলে আমায় দেখে না। ওটা শেষের দিনে বললে হবে না, তার আগে দেখতে হবে আমি কি ছেলেকে ভালো করে মানুষ করতে পেরেছি? পারিনি। সেদিন তোমার ছেলেকেও তুমিও পারোনি পিসিমা, তাই ওদের অহংকারটা চূর্ণ হয়েছে। আরও আপনারা জানেন শকুনির পাশার কথা জানেন নিশ্চয়ই। ওই পাশাটা কি দিয়ে তৈরি জানেন? হ্যাঁ গো,
আমি তো পায়রার মতো শুধু বকেই যাচ্ছি। হরে কৃষ্ণ। বলো কি, এতক্ষণ সময় হয়ে গেছে বুঝতে পারিনি আমি। কি গো মা, আপনারাও তো বলছেন না যে ও মা তুই আর পায়রার মতো বকিস না, বক বক করছিস, আর ওদিকে রাত হয়ে যাচ্ছে, তুই ঘরে যাবি কখন? রেগে যাচ্ছেন না আমার উপরে? রাখছেন না? আচ্ছা দেখুন, গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্র কি কি গো মা কি করে পেল? গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্র, কিন্তু না, গান্ধারীর প্রথমে বিয়ে হয়েছিল একটা ছাগের সাথে, ছাগলের সঙ্গে। দেবর্ষি নারদ এসে যখন শুনলেন যে ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ে হবে, সুবল রাজাকে বলেছিলেন, সুবল রাজা আপনার কন্যার সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে হবে ঠিকই, মালা বদলও হবে, ধৃতরাষ্ট্র মারা যাবে, সদ্য বিধবা হবে গান্ধারী। সেই দিন সুবল রাজা বলেছিলেন যদি তাই হয় তাহলে বিধান কি আছে? বলে প্রথমেই একটা মালা বদল করিয়ে দিন কোন কারোর সাথে, সে যেই হোক কারোর সাথে মালা বদল করিয়ে দিন। প্রথম মালা বদল হয়েছিল একটা ছাগের সাথে। এই কথাটা পঞ্চপাণ্ডবেরা কোনো প্রকারে শুনে নিয়েছে, জেনেছে, গল্প করেছে কুন্তী। জেনে নিয়ে ওই যে দুর্যোধন দুঃশাসন আর সব ভাইয়েরা অত্যাচার করত, আর এই পঞ্চপাণ্ডবেরা ওদেরকে আঙুল দেখি বলতে ছাগপুত্র, জ্ঞানগম্য কম, কথায় কথায় বলবে ছাগপুত্র। এই রেগে যে তোমার দুর্যোধন গান্ধারীকে প্রশ্ন করেছিলেন, মা পঞ্চপাণ্ডবেরা কেন আমাদের বলে ছাগপুত্রের কারণটা কি আমায় বলো? গান্ধারী তখন ঘটনাটা বলে দিয়েছে। ও নাটের গুরু আমার দাদু ওই সুবল রাজা, ও যদি বিয়ে না দিত তাহলে আমাদের ছাগপুত্র বলতো না। দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি। এই দাদুকে আর 100টা মামাকে নিয়ে এসেছে, বিশাল বড় রাজপ্রাসাদে নিয়ে এসেছে। ও দাদু, দাদু, মামা দেখো এই বড় ঘর কি সুন্দর বড়, তোমাদের পছন্দ হয়েছে? কান্না পছন্দ হয়। যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে একে একে জানালা দরজা সব বন্ধ হচ্ছে। এই দুর্যোধন, আরে এই দাদু ভাই, আরে দাদু ভাই, সব বন্ধ করে বাইরে দরজাটা বন্ধ করে তারা যায়। দাদু আজ হতে তোমাদের জন্য 101 জনের খাবার যাবে না, যাবে মাত্র 1 জনের জন্য। আমার মাকে কেন দিয়েছো ছাগের সাথে বিয়ে, আর আমাদের বা বলবে কেন ছাগপুত্র জ্ঞানগম্য কম, তুমি ঘটিয়েছো, তাই তোমাদের বংশ আমি শেষ করে ছাড়ব। 101 জন ঘরে আর 1 জনের খাবার দিলে কি খেয়ে পেট ভরবে কারো? সুবল রাজা বলেছিলেন আজ এই খাবারটা সেই খাবে যে এর প্রতিশোধ নেবে। 99টা ছেলে মাথা নিচু করলেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন সেই দিন শকুনি। বাবা খাবারটা আমাকে দাও, আজ থেকে এই খাবারটা আমি খাবো, আর আমি বেঁচে থেকে এর প্রতিশোধ নেব। ভাবা যায় একদিন নয়, দুদিন নয়, এইভাবে চলছে, খাবার দিচ্ছে 1 জনের জন্য, আর সবাই তাকিয়ে আছে, পিপাসায় বুকের ছাতি পেটে যাচ্ছি, হাত বাড়াচ্ছে একটু জল দে। শকুনি মাথা নেড়া দিয়ে বলে উঠল, না, 1 বিন্দু যদি এর থেকে জল আমি কাউকে দিই, ওই 1 বিন্দু জলের জন্য হয়তো আমিও প্রাণে মারা যাব। মরে যাচ্ছে, পচে উঠছে, পোকা ঝরছে। একটা ইঁদুর মরে গেলে ঘরে থাকা যায় না, সেখানে মানুষের পচা দেহের মধ্যে কত গন্ধ। তার উপরে বসে যদি শকুনি খায়, কেন সে কঠিন হবে না? হরি বল, হরি বল। সুবল রাজা দেখলেন এবার আমার বুঝি দিন ঘনিয়ে এলো। শকুনি, আমি মরে গেলে আমার এই বক্ষের পাঁজর দিয়ে একটা পাশা তুই তৈরি করবি, আর এই পাশা হতে ওদের সব শেষ হয়ে যাবে। সেদিন কেন তোমার ছেলেকে তুমি নিষেধ করো না, যে ওরে দুর্যোধন, আমার বাবা যা করেছিল আমার ভালোর জন্য, সেদিন তুমি শাসন করেছিলে, আজকের তুমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছ, পিসিমা আমাকে দোষ দিচ্ছ। জানো কৃষ্ণ, আমি কুরুক্ষেত্রের মাঠে যখন দাঁড়িয়েছি,
আমি যেন সন্তানদের কণ্ঠ শুনতে পাচ্ছি, মা মা। আমি তো মা, একটা কেন সন্তানকে তুমি বাঁচিয়ে রাখলে না যে বংশে প্রদীপ জ্বালাতো? রক্ত নদী গঙ্গা বয়ে যাচ্ছে, যেখানে এই চরণে ফেলছি সেখানেই আমার সন্তানদের সবে দেহ। বড় কষ্ট দিলে তুমি, বড় জ্বালা দিলে কৃষ্ণ। যে আগুন তুমি আমার বক্ষে জ্বালিয়েছ, আমিও কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে এই অভিসম্পদ করে যাচ্ছি। তোমারও একদিন যদুবংশ ধ্বংস হবে, একদিন আমার মতো তোমাকে কাঁদিতে হবে। কৃষ্ণ কৃষ্ণ তুমিও কাঁদবে। আজকের ঘটনাটা যখন বলাই দাদাকে বলছেন, এইবার কৃষ্ণ দাদার দিকে তাকিয়ে দেখছেন কি, যে দেখলেন বলাই দাদার দুটি নয়ন থেকে অবিরত বাড়ি ঝরে পড়ছে। তুমি কাঁদলে কেন? কাঁদবো তো আমি। ঘটনাটা শুনে তুমি কাঁদছ? বলো দাদা, সব ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার বড় ইচ্ছা আমি সকলের সঙ্গে দেখা করব। আজকের এই জায়গাটা ভগবান কৃষ্ণ বললেন আমি সকলের সাথে দেখা করব। যখন শেষের দিন এসে গেল, দেখবেন আমাদেরও সেই দিন আসবে, যেদিন অন্তিম কাল আসবে। আমরা তো অমরত্ব লাভ করিনি, আমাদেরও তো চলে যেতে হবে। ক্ষণিকের ভবের মাঝে খেলতে এসেছি মাত্র। এই খেলাটার উপরে নির্ভর করবে কে কিভাবে যাবে, কে কষ্ট পাবে, কে হাসি মুখে যাবে, আমাদের খেলাটার উপরে। সেই খেলাটা কি? শুধু সংসারের খেলা নয়, এইরূপ হরি নামেরও খেলা। আজকে অন্তিম কাল যখন আসে, তখন আমার ছেলে যদি বিদেশে থাকে, আমার আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে, খুব একনিষ্ঠ যারা খুব আপন, মনে হবে মরে তো যাব, তাদেরকে একবার দেখে যদি যেতে পারতাম। কি এটা মনে হবে না? হবেই, এটা হতে বাধ্য। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালেও মা বাবা শেষের দিনে অন্তত খুঁজবে, আমার ছেলেটাকে একটু খবর পাঠান না, আমি তো মরে যাব, ছেলেটাকে একটু দেখে যাব। এটা হয়। কৃষ্ণ বলছেন দাদা আমি তো চলে যাব, তুমিও তো চলে যাবে, সব শেষ হবে। তুমি এমন কিছু আয়োজন করো যেন সবার সাথে আমার দেখা হয়। বললেন তাহলে একটা যজ্ঞ করি। যেমন আজকে নামের যজ্ঞের বাসর যদি সাজানো না হতো, তাহলে আপনারা কি আসতেন? আসতেন না। এই নামের যজ্ঞের বাসর সাজানো হয়েছে বলেই এই যজ্ঞ একটা করব। কোথায়? প্রভাসের তীরে। কথাটা চলছে এমন সময় দেবর্ষি নারদের আগমন। নারদের কথা যখন বললাম, এই সন্ধ্যাবেলা একটা ছোট্ট টোটকা বলে যাই। ধরুন শনিবার আর মঙ্গলবার, কালকের কি বার? কালকে শনিবার। শনিবার আর মঙ্গলবার যদি কারোর বাড়িতে ঝগড়া লাগে, কাউকে কোনো কথা বলবেন না। দুজনের মধ্যে একজনের রান্নাঘরের পিছনে গিয়ে বাম হাতের কোণে আঙুল দিয়ে কেউ যদি একদমে লিখতে পারেন নারদ নারদ নারদ, দিনে রাতে ঝগড়া থামবার সম্ভাবনা নেই। বলেছি বলে প্রয়োগ করবেন না। এই হলো নারদ। নারদ বৃন্দাবনে ঘুরেছে, দেখেছে, সব দেখেছে। দেখাটা তার কাছে থাক, যেখানে গিয়ে প্রকাশ করবে সেখানে আমরা শুনব। নারদ মনে মনে ভাবছেন, আচ্ছা যাদের ছেলে হয় বড় লোক, যাদের ছেলে হয় রাজা, তাদের বাবা মা এত কাঁদে কেন গো? হ্যাঁ গো, বাবা মাকে কাঁদিয়ে ছেলে কি খুব সুখী আছে? দেখে আসি তো দ্বারকায়। এই নারদ সেই সময় যাচ্ছেন